प्रणम्यगुरुपादवजम् श्रीचैतन्यमहाप्रभुम् श्रीराधावल्लभम् कृष्णम् उपास्महे शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नित्यानन्दमहं वन्दे करणे लम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रक्रीतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्भयेव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে गोपेश गोपिकान्त राधकान्त नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीदाय प्रमानंदे हरि जय जय श्री राधे श्याम। जय बोल। তাহলে আমরা কোন প্রসঙ্গ ছিলাম? আদৌ শ্রদ্ধা, তত সাধু সর্বত্র ভজন প্রিয়, তত নিষ্ঠা। তো এখানে আমরা গতকাল দেখলাম যে অনর্থ, সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব অনর্থ, অপরাধত্ব অনর্থ আর ভক্তত্ব অনর্থ। তাহলে সুকৃতি থেকে দুষ্কৃতি থেকে দেখলাম আরেকটি অনর্থ, তৃতীয় অনর্থ কি নাম না অপরাধত্ব। এখানে এই ভক্তত্ব অপরাধের আগে যে অপরাধ মানে যে অপরাধটা রয়েছে অপরাধত্ব, এটা 32 প্রকার অপরাধ রয়েছে। একটু আমরা এই অপরাধ বিষয়গুলো, 32 প্রকার অপরাধ কি কি একটু আস্বাদন করে তারপর আমরা পরের প্রসঙ্গে যাব। আচ্ছা,
সেবা অপরাধ। यामीर्वा पादुकैर्वापि गमनं भगवद्गृहे देवोत्सवाद्य सेवा च अप्रणामस्तग्रतः। এখানে হরিভক্তি বিলাসে 32 প্রকারের অপরাধের কথা বলেছে। সেই অপরাধগুলো সম্বন্ধে আমরা একটু জানব। কি কি সেবা অপরাধ? সেবা অপরাধ সর্বজন বর্জন। সর্বজন যারা ভজন মার্গে রয়েছে তারা তো অপরাধ বর্জন করবেই। অপরাধ বিষয় হচ্ছে এগুলো জেনে রাখা উচিত। অপরাধ কোথাও যদি হয়ে থাকে তাহলে পরে কি হবে, ভগবান অনুভূতি তার মধ্যে থেকে নষ্ট হয়ে যাবে। ভগবানের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, সেগুলো নষ্ট হয়ে যাবে। কি কি কারণে অপরাধ হয়? সেবা অপরাধ কি কি তন্ত্রে বলছেন, যদি জানি আরোহণ করে অথবা চরণ পাদুকা ধারণ করে মন্দিরে প্রবেশ করে, গাড়ি করে একদম সরাসরি মন্দিরের মধ্যে প্রবেশ করলে, অথবা তুমি পায়ে জুতো পরে গর্ভ মন্দিরে বা মন্দির প্রাঙ্গণের মধ্যে যদি জুতো পরে প্রবেশ করো, সেখানে অপরাধ প্রবেশ করতে পারে। দোলযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি উৎসবে অনুষ্ঠানে যদি দর্শন যদি না করে, তোমার সামনে রয়েছে, দর্শন সবার সৌভাগ্য হয় না। কত দূর দূরান্ত থেকে নবদ্বীপে দোলযাত্রায় কত মানুষ আসছে, কিন্তু তোমার শ্রীধাম নবদ্বীপেই তোমার দর্শনের স্থান, দর্শনীয় সব জায়গা রয়েছে, দর্শনের সব বিষয়বস্তু পরিপাটিভাবে সাজানো রয়েছে। অথচ তুমি ঘরে নিজের নিত্যকর্ম তো তোমার হয়, কিন্তু নিজেই ঘরের মধ্যে রয়েছে, তো দর্শনও করলেন। এটাও সৌভাগ্যের লক্ষণ নয়, এটা দুর্ভাগ্যের লক্ষণ। তুমি নবদ্বীপের ধামে বাস করে যদি তুমি গৌর দর্শন না করতে দিবে, সারা বছর তো তুমি যাবে না ধরো, কিন্তু ওই বছরে একটা দিন অন্তত গৌর দর্শন করতে যাও। অন্তত আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে গৌরকে দর্শন করো। বলছে এইরকম যদি হয়, দোলযাত্রায়, জন্মাষ্টমী উৎসবে যখন ভগবানের অভিষেক হয়, সেই সময় খুব পুণ্যময় সময়। ভগবান গৌর সুন্দরের আবির্ভাব তিথিতে যদি তুমি ধামেশ্বরে যাও, এটা পুণ্যময়। তার সঙ্গে সঙ্গে ভগবত প্রাপ্তি উপায় খুলে যায়। এটা যদি না করে তাহলে পরে অপরাধ আসে। ভগবানের শ্রীমূর্তি দর্শন করে যদি তুমি প্রণাম না করো, এখান থেকেও তোমার মধ্যে অপরাধ প্রবেশ করতে পারে। উচ্ছিষ্ট অথবা অশৌচ অবস্থায় তোমার হাত সক্রিয় রয়েছে, বা তোমার শরীরের শৌচ আদি কর্ম। অনেক আগে শুনতাম যে বৈষ্ণবদের নাকি অশৌচ নাই। অশৌচ তাদের নাই যারা সন্ন্যাসী। তুমি দীক্ষা নিয়েছো মানে তোমার অশৌচ হবে না, এটাও কিন্তু কথা নয়। কেননা মহাপ্রভু নিজে শৌচাদি কর্ম করেছেন। পিতৃপুরুষগণের এবং নবদ্বীপবাসী তাকে বলেছিল, নবদ্বীপের যারা পণ্ডিতগণ, যে ছেলের বাবা মারা গেছে, এখনো তুমি পিতৃ শ্রাদ্ধ আদি তর্পণ করো নাই। তখন মহাপ্রভু কিন্তু পিতার শ্রাদ্ধ আদি কর্ম করেছেন। তো এখানে বৈষ্ণব মানে যে তার সব মানে অশৌচ ক্রিয়া লাগবে না। জন্ম অসুচ, মরণ অসুচ, দুটো অসুচ হয়। জন্ম থেকে অসুচ হয়, আবার মরণ থেকেও, মৃত্যু থেকে অসুচ হয়। তো অসুচ পালন কিন্তু কাদের জন্য? যারা সব কিছু ত্যাগ করে দিয়েছে, যারা নিজের নাম গোত্র সব গুরুচরণকে সমর্পণ করে দিয়েছে, এমন মানে নিজের পিণ্ড নিজে দিয়ে দিয়েছে, যে বাবাজিরা সন্ন্যাসী, তাদের ক্ষেত্রে এই ক্রিয়াগুলো, তাদের জন্ম অসুচ লাগে না আর মৃত্যু অসুচ লাগে না। উচ্ছিষ্ট বা অশৌচ অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এরকম অবস্থায় ভগবত দর্শন করা যাবে না। এখন যেটা সব থেকে বেশি প্রচলন 5 নম্বর, এক হাতে প্রণাম। শাস্ত্রে বললেন এক হস্ত প্রণাম আসছে এক চৈব প্রদক্ষিণা। একবার যদি প্রদক্ষিণ করো আর এক হাতে যদি প্রণাম করো, এটাও কিন্তু তোমার অপরাধের কারণ হতে পারে।
শ্রীবিগ্রহের সম্মুখে এই কাজগুলো অপরাধজনক যদি সাক্ষাৎ বিগ্রহের সামনে এগুলো করা হয়। 6 নম্বর বলছেন ভগবান অগ্রে প্রদক্ষিণ, অর্থাৎ প্রদক্ষিণের সময় বিগ্রহের সম্মুখে এসে যে রীতিতে প্রদক্ষিণ করতে হয়েছিল সেই রীতি পরিবর্তন না করে যদি প্রদক্ষিণ করা হয়। অনেক সময় পরিক্রমা করতে করতে যখন ভগবানের সম্মুখে এলে তখন ভগবানকে পেছন করে যাওয়াটা ঠিক নয়, ওটা থেকেও অপরাধ আসতে পারে। যখন সামনাসামনি পড়ে যাচ্ছে তখন মুখটা তার দিকে করে ঘুরে পরিক্রমা করে বেরিয়ে যাও। আচ্ছা, শ্রী বিগ্রহকে পৃষ্ঠ দেখিয়ে যাওয়া যাবে। শ্রী বিগ্রহের সম্মুখে পাদ প্রসারণ, ভগবানের মূর্তি রয়েছে, তুমি পা ছড়িয়ে বসলে, তোমার অনেকে হাঁটুর সমস্যা হয়, বলছে মন্দির থেকে দূরে চলে যাও, যদি খুব প্রয়োজন হয় মন্দির থেকে দূরে চলে যাও, আর মন্দিরের সামনে বিগ্রহের সম্মুখে পা ছড়িয়ে বসতে, এবং গুরুদেবের সামনেও, কোনো বৈষ্ণবের সামনেও পা ছড়িয়ে বসতে নেই। অনেক সময় দেখে ভাগবত সপ্তাহে যারা যায় মায়েরা, হাঁটুর সমস্যা, বলছে তারা দূরে গিয়ে বসো, সামনে বসো না, কারণ অনেক সময় তুমি পা ছড়িয়ে বসছো, বলছো ওটা ভাগবতের অপমান হয়। আচ্ছা, শ্রীবিগ্রহের অগ্নে হস্ত দ্বারা জানুদয়ে বন্ধন পূর্বক উপবেশন, মানে অনেকে দুটো হাঁটুকে এরকম করে মুড়ে পা দুটো মানে হাত দিয়ে এরকম করে বন্ধন করে যে বসা, এইভাবে হাঁটু দুটোকে মুড়ে বসা, ওটাও দোষের কারণ হতে পারে। শ্রীমূর্তির সম্মুখে মিথ্যে কথা বলা, ভগবানকে সাক্ষী রেখে অনেকে মিথ্যা বলে, মা কালীকে দিব্যি দিয়ে অনেকে মিথ্যা বলে, বিশ্বাস করছে না, মায়ের নাম দিয়ে বলে দিল, শিবের নাম ধরে বলে দিল, ঘোর অপরাধী, ওগুলো ঘোর অপরাধের লক্ষণ। ভগবানের নাম দিয়ে মিথ্যে বলা যাবে না, ভগবানকে নিয়ে দিব্যি করাই যাবে না কোনো রকম, বিশ্বাস করলো করলো, না করলো না করলো, কিন্তু ভগবানের দিব্যি দিয়ে বলছি এটা প্রয়োজন নেই, এটা ভগবানের রুষ্ট হবে। আচ্ছা, মূর্তির ভগবান শ্রী বিগ্রহের সামনে মিথ্যে কথা বলা যাবে না, ভগবানের সম্মুখে উচ্চস্বরে চিৎকার করে বলা যাবে না, শাস্ত্রে খুব গভীরভাবে নিষেধ করেছেন। ভগবানের সামনে রোদন করা যাবে না, অনেকে দেখবে ভগবানের সামনে এসে কাঁদে, কান্নাটা যদি ভগবত বিরহ থেকে আসে সেটা দোষ নাই, কিন্তু ভগবান যদি কান্নাটা যদি জাগতিক মাইক বিষয়ের উপর যদি কোনো, অনেকে দেখবে ঠাকুর ও আমাকে অনেক কষ্ট দিয়েছে তুমি ওকে দেখো বলে, এই প্রথম কথা হলো তোমার এই যে অ্যাপ্লিকেশনটা গ্রহণ হবে না। কেন? তোমার যে চাওয়াটা সেটা মাৎসর্য মিলিত, তুমি অন্যের ক্ষতি চাইছো, এটা গ্রহণই হবে না, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে না। তুমি দিলে যে আমার যেমন ক্ষতি করেছে ওরও যেন ক্ষতি হয়, হয়তো কোনো এক জন্মে তুমি তার ক্ষতি করেছো, সে প্রতিশোধ নিচ্ছে, এই জন্মে তোমার বোধ নাই, খেয়াল নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, তো এইটা অপরাধ হতে পারে। ভগবানের সামনে রোদন নিষিদ্ধ আছে, যদিও রোদনটা ভগবত বিষয় হলে অনেকে ভগবানকে খুব সুন্দর সাজিয়েছে, সাজানো দেখে তার অশ্রু এলো, ভাব বিগলিত অশ্রু, সেটা ভগবানের প্রিয়, কিন্তু যদি হিংসা বিদ্বেষ মাৎসর্য মিশ্রিত যদি অশ্রু হয় সেটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, শ্রীমূর্তির সামনে কলহ করা, একে অপরের প্রতি দোষারোপ, চিৎকার চেঁচামেচি, ঝগড়া করা, এটাও দোষের মধ্যে পড়ে। শ্রী বিগ্রহের সামনে, মন্দিরের বিগ্রহের সামনে কারোর প্রশংসাও করা যাবে না, কারোর নিন্দাও করা যাবে না। আপনি খুব ভালো মানুষ, হ্যাঁ আপনার অনেক গুণ আছে, এইটাও বলা যাবে না, আবার আপনি খুব খারাপ মানুষ, এটাও বলা যাবে না। তাই প্রশংসা এবং নিন্দা শ্রীমূর্তির বিগ্রহের সামনে কখনোই করা যাবে না। ভগবানের সামনে কাউকে নিগ্রহ করা যাবে না, কষ্ট দেওয়া।
শ্রীমূর্তির সম্মুখে কার প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা যাবে না। ভগবানের এই কম্বল গায়ে দিয়ে সেবাদির কার্য করা, ভগবানের কাজ করছে কম্বল গায়ে দিয়ে। কম্বলটা এমন বস্ত্র থাকে, বিভিন্ন চুল দিয়ে তৈরি হয়, তো বলছে ওইটাও চলবে না। আচ্ছা, শ্রীমূর্তির সাক্ষাতে পরনিন্দা, সাক্ষাৎ বিগ্রহের সামনে তুমি যদি পরনিন্দা করো বা ভগবানকে তার কোনো দুঃখের কথা তুমি জানো, যে দুঃখটা অন্যকে অহিত করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, অমঙ্গল সূচক, এটাও চলবে না। শ্রীমূর্তির সাক্ষাতে কোনো অশ্লীল বাক্য, অশ্লীল মানে কোনো রকম যেটা গালি খিস্তি বলে মনে হয় তোমাদের কাছে, এই রকম শব্দই প্রয়োগ করা যাবে না যেটা অশ্লীলতাকে প্রকাশ করে। যদি কোনো শব্দ অশ্লীলতাকে প্রকাশ করে, শ্রী বিগ্রহের সামনে সেই রকম কিছু করা যাবে না। সেটা গানও হতে পারে, সেটা কোনো শব্দ হতে পারে। আচ্ছা, ভগবানের শ্রীমূর্তির সাক্ষাতে অদভয় ত্যাগ করা যাবে না। সমস্ত ভগবানের সম্মুখে করলে এটা অপরাধ হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও মুখ্য উপচার না দিয়ে গৌণ উপচারের পূজা আদি করা। তোমার সামর্থ্য আছে, কিন্তু তুমি সামর্থ্য মানে মুখ্য উপাচার, তোমার মিষ্টি দেওয়ার সামর্থ্য আছে, তুমি দুটো নকুল দানা বাতাসা দেবে, তোমার সামর্থ্য আছে মিষ্টি দেবার, তুমি একটা ফল কিনে দিতে পারো, কিন্তু তোমার ওই ভগবানের সেবার ক্ষেত্রেই তোমার কার্পণ্য, সেটা তোমার নিজের ঘরেও হতে পারে, মন্দিরেই যে এরকম কোনো কথা না। তোমার বাড়িতে নিত্য সেবিত বিগ্রহকেও যদি তুমি, তোমার সামর্থ্য আছে একটা রসগোল্লা দেবার, কিন্তু তুমি সেটা ফ্রিজে নিজের জন্য রেখে দিয়েছো, আর নকুল দানাটা ভগবানকে দিচ্ছ, বলছে এটা তোমার বৃত্ত স্বার্থ দোষ তো লাগে, তার সঙ্গে সঙ্গে এটা একটা সেবা অপরাধের মধ্যেও পড়ে যায়। উপাচার, উপাচারের মধ্যে আমাদের যে উপাচারের দ্রব্য আছে, ফুল, চন্দন, আচ্ছা ধূপকাঠি, এগুলো সেবার উপাচার দ্রব্য। হ্যাঁ, তোমার বাড়িতে তুমি ভালো ফুল আনতে পারো, কিন্তু তোমার 2 দিন 3 দিন, একদিন ফুল এনে সেটাকে ফ্রিজে রেখে 4 দিন 5 দিন ধরে দিচ্ছ, তোমার সামর্থ্য আছে নতুন ফুল কিনে আনা, বলছে এটাও দোষের মধ্যে পড়ে। ভগবানের পূজার সামগ্রী নাই, চন্দন নাই, ওই চন্দন না দিয়েই তুমি ভগবানের সেবা করে দেবে, এটাও দোষ। সামর্থ্য থাকলে এটা দোষের মধ্যে পড়ে। আচ্ছা, অনির্মিত দ্রব্য ভক্ষণ করা, ভগবানকে কোনো জিনিস না দিয়ে তোমার বাড়িতে তুমি জিনিস নিয়ে আসলে, অর্থাৎ মন্দিরের বিগ্রহ তো সাক্ষাৎ তোমার ঘরে রয়েছে, সেটা চিত্ররূপেও হতে পারে অথবা বিগ্রহ মূর্তি রূপে, যদি লৌহ মূর্তি হয় বা শৈল মূর্তি হয়, হ্যাঁ, বা পেতলের মূর্তি হয়, যদি সেবিত বিগ্রহ হয়, সেই বিগ্রহকে তুমি না দিয়ে যদি কোনো দ্রব্য গ্রহণ করো, তাহলে সেটা অপরাধের মধ্যে পড়ে। অনিবেদিত দ্রব্য, অনিবেদিত মানে তুমি ভগবানকে না দিয়ে খেয়ে দিবে, এটা হচ্ছে অনিবেদিত। যে কালে যে ফলাদি জন্মে, সেই কালে ভগবানকে তার না দিবে, অর্থাৎ যে সময় যে দ্রব্য জন্মায়, শীতকালে যে ফল জন্মায়, গরমকালে যে ফল জন্মায়, সেই সময় যদি সেই ফল না দাও, তাহলে পরেও সেটা অপরাধের মধ্যে হয়। আনিত দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিয়ে অবশিষ্ট অংশ ভগবান নিমিত্ত বেদনা দিতে ব্যবহার করা। আমার বাড়িতে কোনো জিনিস আমি নিয়ে এসেছি, আমি বাজার থেকে সবজি নিয়ে আসলাম আমার জন্য, তোমার বাড়িতে বিগ্রহ আছে, তুমি করলে কি তোমার আত্মীয় পরিজনকে দিয়ে তারপর বাকি যে শেষ অংশটা সেটা তুমি ভগবানকে দেবে, এটা দোষ। সবার আগে তোমার যে জিনিসটা আসবে অগ্রভাগ, প্রথম অংশটা তার জন্য রাখবে, প্রথম এইটুকুই রাখো, অল্পই রাখো, কিন্তু ওটা প্রথম এক মুষ্টি, ধরো 10 কিলো চাল নিয়ে আসবে, তাহলে 2 মুষ্টি চাল যদি দরকার হয় 2 মুষ্টি চাল ভগবানের জন্য রেখে দেবে, কিন্তু অগ্রভাগ দেবে হবে। অবশিষ্ট অংশ মানে সবাইকে দেওয়ার পর যে বাকি রইল সেইটা দেওয়া যাবে, অবশিষ্ট অংশ নয়।
অগ্রভাগ দিতে হবে। আচ্ছা, ভগবান নিমিত্ত বেদনাদি ব্যবহার করতে হবে। ভগবানের মূর্তিকে পেছনে রেখে বসা, অনেকে ভগবানকে পেছন করে বসে, অনেকে মন্দিরে আমি অনেককে নিষেধ করেছি, ওখানে এসে পেছনের দিকে ভগবানকে পেছন করে মুখ করে বসে আছে, মোবাইলে কথা বলছে। আমি দেখেছি দুর্গা পুজোর সময় অনেক মেয়েরা, অনেক ছেলেরা ঠাকুরকে পেছন করে ছবি তুলছে, একদম ওটা দোষ, অপরাধের মধ্যে পড়ে। ওই আমি দেখবো নবদ্বীপে কেন অনেক মন্দিরে ভগবানের ছবি তুলতে দেয় না। কেন তুলতে দেয় না? তুমি যদি সরাসরি ভগবানের ছবি তোলে দোষ নাই, কিন্তু নিজেকে সামনে নিয়ে ভগবানকে পেছনে তুলে, এটা ঘোর অপরাধ। ভগবানকে পেছন করে ছবি তোলার নিয়ম নয়, অনেক মন্দিরে এটা নিষিদ্ধ আছে, তার জন্য ছবি তুলতে দেয় না। আমি অনেকদিন আগে আমি এই পুরী মন্দিরে গিয়েছিলাম, তখন একটা ভিডিও করেছিলাম ওই মন্দিরটা নিয়ে। তো আমি ছবি তুলতে বলছে, এই ছবি তুলবে না, ছবি তুলবে না। আমি বললাম, দেখুন মহারাজ, আমি একটা ভিডিও বানাবো এই মন্দিরটার বিষয় নিয়ে, তো আমি ছবিটা তুলতে চাই, ভিডিও তুলতে চাই। বলছে, আপনি নিজেকে নিয়ে তুলবেন না? তো আমরা না, নিজেকে নিয়ে তুলবো না, আমি শুধু বিগ্রহে ছবি তুলবো। বলছে, তাহলে অসুবিধা নেই। অনেকের কি হয়, ভিডিও করতে বা রিল বানাতে নিজের মুখটা নিয়ে ভগবানকে পেছনে পায়, এটা তো সেবা অপরাধ। হ্যাঁ, আমি এটা জানি, এটা সেবা অপরাধ, তো আমি ওটা করবো না, আমি শুধু ভগবানের বিগ্রহটা। বলে, তাহলে আচ্ছা, তাহলে ঠিক আছে, আচ্ছা করবো। তো শাস্ত্র নিষেধ, ঘোরভাবে নিষেধ করা হয়েছে। ভগবানকে পেছন করে কথা বলা, ছবি তোলা একদম ঘোর নিষেধ। আচ্ছা, শ্রীমূর্তির সম্মুখে অন্য ব্যক্তিকে অভিবাদন, গুরুদেবের সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই, যেমন আছে তেমনি শ্রীবিগ্রহের সামনেও কাউকে প্রণাম করতে নেই। হ্যাঁ, যদি সাক্ষাৎ বিগ্রহ থাকেন সেখানে অন্য দ্বিতীয় কাউকে প্রণাম করা যাবে না, অভিবাদন করা যাবে না। গুরুদেব কোনো প্রশ্ন করলে চুপ করে থাকলে, গুরুদেব যদি প্রশ্ন করে, হ্যাঁ, গুরুদেব প্রশ্ন করলো, আসলে আমি সেই প্রশ্নটা, গুরুদেব যদি প্রশ্ন করেছে আমি উত্তরটা জানি না বা বলবো না, চুপ করে থাকলে সেটা দোষ। অনেকে গুরুদেবের, কোথায় যেন আমি গিয়েছিলাম, খুব ভালো সেটা দেওয়া, যে গুরুদেবের নাম কি, গুরুদেবের নাম বলতে হয়, গুরুদেবের নাম বললে না বললে পরে জানবে কি তুই কোন গুরুদেবের শিষ্য? আসলে গুরুদেবের নামই জানে না, দীক্ষা নিয়েছে, গুরুদেবের নাম জানে না। তো গুরুদেবের সামনে গুরুদেব প্রশ্ন করলে যদি প্রশ্নের উত্তর না দেয়, সেটাও দোষের মধ্যে পড়ে। আচ্ছা, নিজেই নিজের প্রশংসা করা, এটা দোষ। দেবতার নিন্দা, এটাও দোষ। এই সমস্ত কার্য অপরাধজনক। বিষ্ণুর নিকট উপরোক্ত এই 32টা অপরাধ বা সেবা অপরাধ করা হয়েছে, কৃতিত্ব করা হয়েছে। সেবা অপরাধ কি তার সম্বন্ধে বরাহ পুরাণে বলেছেন। বলছেন, হে ধর্মী, আমি যে 32 প্রকারের অপরাধের কথা বর্ণনা করছি, বরাহদেব যখন ওই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ ধরিত্রী দেবীকে নিয়ে গেলেন, লুকিয়ে ফেললেন, যখন উদ্ধার করলেন, তখন ধরিত্রী দেবী প্রশ্ন করেছিলেন যে এটা তো অপরাধ, তো এই অপরাধ সম্বন্ধে প্রভু আমাকে বলুন। তো ভগবান বরাহদেব বলছেন, আমি যে 32 প্রকারের অপরাধের কথা বর্ণনা করেছি, বৈষ্ণবগণ তথা ভক্তগণ যত্নপূর্বক সমুদায় বর্জন করবে। বলে প্রত্যেক ভক্ত এবং যারা বৈষ্ণব তারা এগুলো বর্জন করবে অবশ্যই। তারা সর্বধর্মচ্যুত হয়ে চিরকাল নরকে বাস করবে। যদি এইগুলো বর্জন না করে তাহলে ধর্মচ্যুত হবে। আরো কতগুলো রয়েছেন, কি রাজন্য ভক্ত, এটা বৈষ্ণব যারা ত্যাগী, হ্যাঁ, তাদের জন্য রাজন্য ভক্ষণ একদম নিষিদ্ধ। রাজন্য মানে রাজার দেওয়া অন্ন। মহারাজ পরীক্ষিত এবং শ্রী সুখদেব গোস্বামীপাদের একটা কথোপকথন আছে, খুব সুন্দর কথোপকথন। মহারাজ পরীক্ষিত সম্ভবত 4th স্কন্ধে কি 5ম স্কন্ধের এর মধ্যে হবে, আমার ঠিক এখন মনে পড়ছে না।
ওখানে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীপাদকে বলছেন, আচ্ছা যারা সাধনা করছে, সাধন ভজন করছে, তাদের তো রাজার সান্নিধ্য প্রয়োজন আছে। বলে কেন কেন যাবে রাজার কাছে? না, রাজার কাছে আসতে হবে, পেটের তো খিদা, পেট যেখানে ভগবান দিয়েছে পেটের খিদাও দিয়েছে, তো ক্ষুধা নিবারণের জন্য তো রাজার কাছে আসতে হবে। তখন বলছেন যে, তারপর বলছে যে বস্ত্র, তার জন্য রাজার কাছে যেতে হবে, জল পানের জন্য যেতে হবে। চিরানি কিং পথিনা শান্তি, রাস্তায় কি ফেলে দেওয়া কাপড় নাই, গাছের পাতা নাই, জল কোথায় পাবে? বলে নদীর জল শুকিয়ে গেছে, নদীর জল খাবে। বলে ফল আহার কি করবে? বলে গাছের ফল খাবে, সবজি খাবে, গাছের কত ফসল রয়েছে, ধরিত্রী মাতা কি তার ফসল শেষ করে দিয়েছে, সেগুলো খাবে সাধন। বলছে না, আচ্ছা কোথায় থাকবে? থাকার জন্য তো সাধককে রাজার শরণাপন্ন হতে হবে। বলে মোটেই না, ওই যে বড় বড় গুহাগুলো রয়েছে, গর্তগুলো রয়েছে, ওগুলো কি জন্য? সাধক ওখানে গিয়ে থাকবে। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামীপাদ এই প্রসঙ্গগুলো আছে, খুব সুন্দর। অত তো ডিটেলস ভাগবতের মধ্যে কেউ মানে অত ভিতরে কেউ যায় না, কেন ওইগুলো বলতে গেলে অনেকটা সময় চলে যায়। 7 দিনের সময়ের মধ্যে ভাগবতের সব বলা যায়, ছুঁয়ে 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 যত ভাগবত বক্তা আছেন ছুঁয়ে 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 যান। মূল মূল বিষয়গুলো না বললে নয়, এমন আজকে এত থেকে এত অধ্যায়, আজকে এত থেকে এত অধ্যায়, এগুলো বলে যেতে হয়। তার সঙ্গে আরো গভীরে অনেক কথা রয়েছে, যেগুলো আমরা সপ্তাহের মধ্যে শুনতে পাই না। নবযোগেন্দ্র সংবাদ ঠিক মতো ব্যাখ্যা করলে ওটাই 10-15 দিন লেগে যাবে। হ্যাঁ, তো যাই হোক, তো অন্ধকারে যদি শ্রী বিগ্রহকে স্পর্শ করো, তোমার বাড়িতে বিগ্রহ রয়েছে, অন্ধকারে ভগবানকে ছোঁয়া যাবে না, তাহলে কি করতে হবে? বলে আগে প্রদীপটা জ্বালিয়ে নিতে হবে। কারেন্ট চলে গেছে, তোমার বাড়িতে কারেন্ট চলে গেছে বা প্রদীপ নিভে গেছে, আগে প্রদীপটা জ্বালাবে, তারপর শ্রী বিগ্রহকে ধরবে। আচ্ছা, বিধি লঙ্ঘন করে, অর্থাৎ অশুদ্ধ বাসনা দিতে বা অশুচি অবস্থায় যদি আসনাদি না করে শ্রী বিগ্রহ স্পর্শ করো, তুমি যদি তোমার অসুচ রয়েছে বা তোমার অশুদ্ধতা রয়েছে শরীরে, এইরকম অবস্থায় যদি তুমি আসনাদি করে ভগবানকে শ্রী বিগ্রহকে ধারণ করো, তাহলে পরেও অপরাধ প্রবেশ করতে পারে। বাদ্য ব্যতি রেখে মন্দিরের দ্বার উদ্ঘাটন, আর ভগবানকে মাংসাদি নিবেদন। 6 নম্বর বলেন পাদুকা সহ ভগবত মন্দিরে গমন, যেটা আগেও বলেছি। অনেক সময় তুমি রাস্তায় বেরোলে, তোমার পায়ে কুকুরের উচ্ছিষ্ট লাগলো, তুমি সেই হাত পা ধুলে না, মন্দিরে ঢুকে গেলে, বলে এটা তোমার অপরাধের মধ্যে পড়ে। কুকুরের উচ্ছিষ্ট স্পর্শ করা থাকলে পরে সেটা এই অপরাধ। পূজা করতে করতে কথা বলা, পূজা করছি, পূজা করতে করতে কথা না বলাটাই বাঞ্ছনীয়। পূজা করতে করতে মল ত্যাগের নিমিত্ত গমন করা, যখন পায়খানায় পেয়েছে আগে করে নাও, যখন মন্দিরে পূজায় বসছো তখন চেষ্টা করবে যতদূর সম্ভব, একদম কিছু শরীর খারাপ হলে পরে সেটা কিছু করার নেই, কিন্তু রোজ রোজ যদি এটা হয়, প্রতিদিন যদি পুজোয় বসে কিন্তু তোমার মল ত্যাগের ইচ্ছা হয়, তাহলে এটা তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ওটা দোষ। শ্রাদ্ধাদি না করে নবান্ন ভোজন করা। আচ্ছা, গন্ধ মালাদি প্রদান না করে অগ্রে ধূপদান করা, আগে ভগবানকে মালা চন্দন দিয়ে তারপর ধূপ প্রদীপ জ্বালানো। নিষিদ্ধ পুষ্পে শ্রীহরির পূজা করা, যেসব ফুল আছে ভগবানের সেবায় লাগে না, সেই নিষিদ্ধ ফুল ভগবানকে না দেওয়াটাই ভালো। এক একটা দেবতার, এক একজনের এক একটা ফুল নিষিদ্ধ আছে। এক একটা দেবতার যে পত্রে পূজা হয় সেই পত্রেই পূজা দেওয়ার বিধে হবে, কেন প্রত্যেকের রুচি আলাদা, ভাবনা আলাদা, সেই জন্য।
দন্তধাবন না করে ভগবানের সেবা করা, এটাও দোষের মধ্যে পড়ে। যদি নারীদের শরীর অসুস্থ থাকে তখন সেবা কার্য না করাটাই বাঞ্ছনীয়। গায়ে তেল মেখে মাথায় তেল দিয়ে ভগবানের সেবা করা, এটা দোষের মধ্যে পড়ে। মৃতদেহ স্পর্শ অথবা মৃতদেহ দর্শন করে যদি ভগবত সেবার কোনো দ্রব্য ধরো বা ভগবত সেবা করতে যাও, সেটাও দোষের মধ্যে পড়ে। বিশেষ করে সেবা কাজের ক্ষেত্রে যারা সেবা কাজ করে, নিত্য সেবা যারা করে, তাদেরকে অবশ্যই জানতে হবে ভগবান শ্রীহরি বা গোবিন্দের বা শ্রীমন মহাপ্রভুর সেবার ক্ষেত্রে লাল বস্ত্র পরে সেবা হয় না। অনেক অনেক জায়গায় এও আছে যে একদম ব্লু রঙের, একদম নেভি ব্লু, যেটা ডার্ক ব্লু কালারের বস্ত্র পরেও ভগবানের সেবা নিষেধ আছে। রক্তবর্ণটা শুধুমাত্র শাক্তদের জন্য প্রযোজ্য। নীল বস্ত্র পরিধান করলেও সেটা দোষের মধ্যে। ভগবানের সেবা কি বস্ত্র করবে? রোজ নিত্য বস্ত্র পরে যেটা করছিস সেই বস্ত্র পরে ঘোরাঘুরি করছে বলে ওটা চলবে না। এই লাঠিটা আনবো, এই লাঠিটা আনবো, লাঠি নিয়ে আসি বাড়ির থেকে। এদিকে আয়, লাঠি দিয়ে আরতি করবো তো, লাঠি দিয়ে আরতি। আয় এখানে বদমাশি করতে নেই। একটা নদিয়া বিহারি, একটা জোরে বলো গোকো বিহারি, তাহলে একটা নদিয়া বিহারি এখানে বলবি, বল। এইটা গোকুল বিহারি, একটা নদিয়া বিহারি। আচ্ছা ঠিক আছে। মলিন বস্ত্র পরে ভগবানের সেবায় করা যাবে না, নোংরা বস্ত্র পরে ভগবানের সেবা লাগবে না। সব দর্শন করে ভগবান সেবা করা যাবে না, অধবায়ু ত্যাগ করে ভগবানের সেবা করা যাবে না। ক্রোধ অবস্থায় যদি ভগবানের সেবা করো সেটাও সেবায় লাগবে না। শ্মশানে গমন করে যদি ভগবান সেবা করো সেটাও দোষ লাগবে। আচ্ছা, যে বস্ত্র পরে খাবার খেয়েছো, অন্ন বা অন্যান্য খাবার খেয়েছো, খেতে খেতে সেই বস্ত্র হাত পা ধুয়ে তুমি যদি মন্দিরে ঢোকো, সেবা কাজ করো, তাহলে ওটা সেবা কাজ চলবে না। এইরকম 32 প্রকারের অপরাধ রয়েছে। এটা গেল সেবা অপরাধ। এরপর আছে কি নাম অপরাধ। নাম অপরাধ কেমন? প্রথমে বললেন সাধু নিন্দা, সাধুগণের নিন্দা করলে এইখানে অপরাধ এসে যায়, গুরুতর অপরাধ। ইহলোকে যে ব্যক্তি শিব ও বিষ্ণু নাম গুণাদি অন্তঃকরণে ভিন্ন ভাবে দর্শন করে, শিব ও বিষ্ণু নাম গুণাদি অন্তঃকরণে ভিন্ন ভাব, যদি আলাদা আলাদা মতভেদ নয়, শিব এবং বিষ্ণুকে আলাদা ভেবে যদি নিজেদের মধ্যে তর্ক অশান্তি করে, বলে এটাও অপরাধ সঞ্চয় হতে পারে। যে ব্যক্তি নিশ্চয়ই হরিনাম নিকট অপরাধী, যে ব্যক্তি গুরুদেবকে অবজ্ঞা করে তার অপরাধ আসতে পারে। যে ব্যক্তি বেদ আদি ধর্মকে শাস্ত্রের নিন্দা করে তার মধ্যেও অপরাধ আসতে পারে।
যে ব্যক্তি হরিনামের অর্থবাদ কল্পনা করে, অর্থাৎ হরিনামের অর্থবাদ কল্পনা করে, অর্থাৎ নামের মহিমা সূচক অর্থ পরিত্যাগ করে অন্য রূপ বৃথা অর্থ কল্পনা করে, অথবা এই রূপ মনে করে শ্রী হরিনামের মাহাত্ম্য বর্ণনা সমস্ত কেবল স্তুতিবাদ মাত্র, এটা মিথ্যা। তো ভগবানের হরিনাম এই বিষয়টা যদি অর্থকে অনর্থ করে দেয়, অর্থ অনর্থ মানে যা নয় অন্য অর্থ যদি ভেবে নেয়, সেটা দোষের মধ্যে পড়ে। আর তার সঙ্গে হরিনামকে যদি কোনো, বিশেষ করে এখন যেটা চলছে, ভগবানের গানের সঙ্গে যদি অন্য কোনো সুর, যে সুরটা নোংরা বিষয়কে বহন করছে, সেই সঙ্গীতের সঙ্গে এখন যেটা খুব অহরহ হয়, যে গানের অর্থটা, মিনিংসটা নোংরা, যে গানের সুরটা নোংরা দিকে নিয়ে যাচ্ছে, সেই গানের সুরের সঙ্গে একদম উচিত নয় হরিনামকে। অন্তত কেন উচিত নয় না, যারা যে সাধক, আমার মতন পাপী আছে যারা, আমরা হিন্দি গান বাংলা গান শুনে এসেছি, এবার সেই গানের অর্থ নোংরা আমি জানি, আমি সেগুলোকে বর্জন করে পরিত্যাগ করে চলে এসেছি, নতুনভাবে নতুন জীবনযাপন করছি। এখন আমি ভজন পথে মনটা লাগাবো গোবিন্দ নাম স্মরণ চিন্তনের মাধ্যমে, নামকে আশ্রয় করেছি। এখন ওই নামের সঙ্গে সুর প্রবেশ করে ওই গানের যে কি সুর কি গান, ওই বইয়ের নায়ককে, ওই বইয়ের নায়িকাকে, তখন কি হয়, এটা ভজনে বিঘ্ন হয়েছে। অন্যের ক্ষেত্রে সমস্যা নেই, যাদের অপরাধ বোধ নেই তাদের এটা নিয়ে কোনো ঝামেলা নেই, যারা বোঝেই না তাদের সমস্যা নেই। সমস্যা কাদের জন্য? যারা অপরাধ সম্বন্ধে বোধ আছে, যারা ভজন মার্গে প্রবেশ করেছে, তাদের জন্য এটা ভয়ঙ্কর একটা ব্যাধির মতন হতে পারে, এমন ব্যাধি যেটা তাকে ভজন পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে। হ্যাঁ, গান, যে গানটা শুনছে সেই গান শুনতে শুনতে ভজন করতে এসেছিল, এসে এবার ওই গানটার মানেটা কি, সে হয়তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, একটা গান করতে পারে, হরে কৃষ্ণ নামই, কিন্তু সুরটা দেখা গেল অন্য গান। এবার সেই গানটার মাধ্যমে সুরটা প্রবেশ করে সেই ফিল্মের কি গান, সেই বইয়ের নায়িকাকে, সেই বইয়ের নায়ককে, ওই বইয়ের ঘটনা, পুরো ছবিটা তার চোখের সামনে ভেসে ওঠে। তাহলে কি হলো, সে এসেছিল ভজন করতে, চলে গেল ফিল্মের গল্পে, এটা তার ভজনের বাধা হতে পারে। তাই সাধকের ক্ষেত্রে এটাও, ওই গানটাও অনেক সময় ক্ষতি হতে পারে। এইরকম অপরাধ, সাধু নয় নিন্দন বিষ্ণু সেবে ভেদ, গুরুকে অবজ্ঞা নিন্দে শাস্ত্র আদিবেদ, হরিনামের অর্থবাদ করে কল্পনা, নামের মাহাত্ম্য বলে পাপের বাসনা, যজ্ঞাদি কর্মসহ নামের তুলনা, শ্রদ্ধাহীন জনে দেয় নাম উপাসনা, নামের মাহাত্ম্য শুনি না হয় সুখোল্লাস। ভগবানের নাম গুণকীর্তন শুনে যদি তোমার সুখের উল্লাস না হয়, দম্ভ করে নাম করে শ্বাসলাঘা প্রকাশ। এই 10 অপরাধ করিয়া বর্জন, শ্রদ্ধা রাখি নাম করলে পাবে প্রেমতা। তাহলে আগে গেল 32 প্রকার অপরাধ, তারপর এলো 10বিধ নাম অপরাধ। এই এতগুলো অপরাধ যদি থাকে, তার সঙ্গে এসে গেল বৈষ্ণব অপরাধ। কি? হন্তি নিন্দতি বৈদ্বেষ্টি বৈষ্ণবানাং অভিনন্দতি, ক্রুদ্ধতে জাতিনো হর্ষম দর্শনে পতনানি সাথে। এবার বৈষ্ণব অপরাধ হলো 6টা। তাহলে 6টা বৈষ্ণব অপরাধ, 10টা নাম অপরাধ। তুমি ধামে গেলে, ধামে গিয়ে যদি ধামের সৌন্দর্য না দেখে ধামের নোংরা বিষয় নিয়ে বেশি আলোচনা করে, ওটাও ধাম অপরাধ। স্কন্ধ পুরাণে বলেন, যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করে,
বৈষ্ণবের নিন্দা করে বা দ্বেষ করে বা বৈষ্ণবকে দর্শন করে প্রণামাদি আদর অভ্যর্থনা না করে, এখানে বৈষ্ণব অপরাধ সঞ্চয় হতে পারে। বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ, অনেক সময় বৈষ্ণবকে দেখে দর্শন নয়, ক্রোধ এসে গেল, বলে এটাও তার পক্ষে দুঃখের কারণ, আনন্দ হলো না বৈষ্ণব দেখে। এই 6 প্রকার ব্যক্তির নরকে পতন হয়। এই 6টি বলে এরা তো ভগবত দর্শন থেকে বিমুখ হয়। অনেক সময় কি হয়, অপরাধ থেকে ভজন থেকে দূরে সরে যায়, কিন্তু এই নাম অপরাধ, এই সেবা অপরাধ এবং বৈষ্ণব অপরাধ, মানে বৈষ্ণব অপরাধ এবং নাম অপরাধ থেকে কিন্তু পাপেও গমন করতে পারে। সেবা অপরাধে শুধু ভগবত থেকে ছিন্ন হয়ে যায়, বৈষ্ণব অপরাধ থেকে অপরাধ ভগবত, প্রথমে তো ভগবত বোধ থেকে দূরে সরে যাবে। তাহলে যখন আলো চলে যায় তখন কে আসে? অন্ধকার আসে। তাহলে তোমার মধ্যে থেকে যেই ভজন বিষয়ক অনুভূতি দূরে সরে গেল, ভগবত বিষয়টা তোমার মধ্যে থেকে হারিয়ে চলে গেল, তখন তার জায়গায় শূন্য স্থান তো থাকবে না, অন্য একজন সেখানে প্রবেশ করে গেল, অন্ধকার প্রবেশ করে গেল, তম প্রবেশ করে গেল। তাহলে ভগবানের সাত্বিক প্রবৃত্তি তোমার মধ্যে থেকে চলে যাবে আর ওই তমগুণ ভেতরে প্রবেশ করবে। ভগবানের অনুভূতি আস্তে আস্তে তার মধ্যে থেকে দূরে সরে যাবে। এই হচ্ছে অপরাধ। এতগুলো আমরা অপরাধ সম্বন্ধে জানলাম। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনর্থ। তাহলে 4 প্রকারের অনর্থের মধ্যে সুকৃতিত্ব, দুষ্কৃতিত্ব, অপরাধত্ব, এই 4 প্রকার অপরাধ। এরপর আসছে কি? ভক্তত্ব অনর্থ। এটা সাধক একদম ভজনের শিখরে গিয়েও পতন ঘটতে পারে। ভজনের সাধক একদম শিখরে পৌঁছে গেছে, সব এই অপরাধকে সবাইকে মেনে নিয়েছে, সব জেনে গেছে। 32 প্রকার অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, সব এগুলো সে জানে, সে ভুল ত্রুটি করে না। কিন্তু তারপরেও একটা অপরাধ প্রবেশ করতে পারে, যার নাম হচ্ছে ভক্তত্ব অনর্থ। এই ভক্তত্ব অনর্থ যে ব্যক্তি যাজন করে আমি গোবিন্দকে বশীভূত করব, সেই ভক্তি থাকে অনর্থ। বলে আমি ভগবানকে বশীভূত করে নেব, এটাতে কোনো অনর্থ আসতে পারে। ভক্তিত্ব অনর্থ বলি, সেটা কিরকম না, যেমন লাভ, পূজা, প্রতিষ্ঠা, 3টি অনর্থ। লাভ, পূজা, প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠার সঙ্গে তুলনা করছে না, শাস্ত্রে বলছে শুকরি বিষ্ঠা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, শুকরি বিষ্ঠা। কেন না, লাভ, পূজা, প্রতিষ্ঠা 3টি অনর্থ। ভক্তি যাদন করছেন, তুমি ভক্তি যাদন করছো ভালো করে, বেশ যাদন হচ্ছে, খুব ভালো করে করছো। তোমাকে 5 জন সম্মান করতে লাগলো, যত তোমার দেখবে দাদা সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, মুখে হরিনাম, সবসময় তুমি ভজন সাধনে রয়েছে, তোমার আস্তে আস্তে প্রশংসা। এই প্রশংসা ভালো লাগছে, এটা ভালো লাগছে মানে সমস্যা। প্রশংসা তোমাকে, আপনি কত মালা করেন, আপনার কত ভক্তি, সাধক বলছেন এটাও তার কাছে ক্ষতিকারক। তাহলে তোমাকে 5 জন সম্মান করতে লাগবে, তারপর কি হবে? কিছু উপঢৌকন দেবে, এটা ঠাকুরের সেবায় লাগাবেন, আপনিও পাবেন, সেবায় নেবেন, এরকম দেবে। এইভাবে আস্তে আস্তে প্রতিষ্ঠা তোমার জগতে ছড়িয়ে যাবে। একজন সাধু তো বটে, মনে মনে বলে তুমি তো সাধু, একজন বৈষ্ণব বটে। এই যে মনে মনে আনন্দ লাগছে, আমি একজন সাধু, আমাকে লোকে কত প্রশংসা করছে, আমার নামে সবাই কত ভালো ভালো কথা বলছে, যত ভালো ভালো কথা বলছে, ভেতরে ভেতরে কিন্তু আমার ক্ষতি হচ্ছে। আমি আনন্দ পাচ্ছি মানে এটা ক্ষতির লক্ষণ। হ্যাঁ, দেখবো অনেক সময় কোনো জায়গায় চুল কাটছে মানে আরাম লাগছে, কিন্তু ওটা ক্ষতির লক্ষণ। তো ভালো লাগছে, চুল কাটলে খুব আরাম লাগে,
এইভাবে লাভ পূজা প্রতিষ্ঠা তোমাকে আক্রমণ করতে আরম্ভ করবে। তোমার তখন মনে হবে সেইগুলো বেশ ভালো লাগছে, মনের মধ্যে চলে গেল। কিরকম মনে হলো, সাধু আমি একজন হয়েছি বটে, সত্যি তো আমি সাধু, না হলে লোকে আমাকে কি এত প্রশংসা করে? নিশ্চয়ই আমার মধ্যে সাধুত্ব রয়েছে। এমনি এমনি তো লোকে আমাকে সম্মান করে না, তাই না? আমাকে প্রশংসা করছে কেন? আমার সেবা, আমার অনুভূতি, আমার ভজন। বলে এখানেই তুমি ডুবে গেলে। এই যে তোমাকে প্রশংসা করা হচ্ছে, এটাই তোমাকে ডুবানোর চেষ্টা হবে। আস্তে আস্তে কি হবে বলো? এই দোষগুলো আসবে, অন্যকে অবজ্ঞা দৃষ্টি। হ্যাঁ, ভালোভাবেও বলা যেত, কিন্তু একটা তাচ্ছিল্য কথা এসে যাবে, এগুলো অপরাধেরও লক্ষণ। এটাও অপরাধের লক্ষণ। বলাটা আরো সুন্দরভাবে বলা যায়, কিন্তু যখন আমি তাচ্ছিল্য করে বলবো, মানে আমি জানি আমি শ্রেষ্ঠ, ও ভুল, নিজেকে উন্নত ভাবে অন্যকে নগণ্য ভাবলেই তো দোষ এসে গেল, এটা অপরাধের লক্ষণ। তাহলে এই ভক্তিত্ব অনর্থটাও একটা 4 প্রকার অনর্থের মধ্যে পড়ে, যেটা ভয়ানক ভজন পথের বাধা। এই অনর্থ নিবৃত্তি তাহলে হবে কি করে? এই যে 4 প্রকার অনর্থ, এদের থেকে আমরা বাঁচবো কি করে? বলে তোমার ভজন যেমন দীপ্ত হবে, তেমনি ভাবে নিবৃত্তি হবে। ভজন আরো বাড়িয়ে দাও, ভজনকে প্রবল ভাবে বাড়িয়ে দাও। তাও এই প্রকারের 5 প্রকারের নিবৃত্তির কথা বলেছেন শাস্ত্রে। কি কি? একাদশবর্তিনী, বহুলাদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা ও আত্যান্তিকা। আত্যান্তিকা, এই 5 প্রকারের এই অনর্থ থেকে বাঁচার 5টা উপায় রয়েছে। একাদশবর্তিনী কেমন নিবৃত্তি হয়? যখন তোমার অনেক অনর্থ থেকে একটা অনর্থ চলে গেল, যেমন কাম, ক্রোধ, রিপু থেকে লোভটা চলে গেল, কিন্তু আরো কত অনর্থ থাকলো। একটা অনর্থ, তোমার লোভ নেই, কিন্তু কাম, ক্রোধ আছে। এই অনর্থ থেকে গেল, এইটা হচ্ছে একাদশবর্তিনী নিবৃত্তি। বলে ছিল 6টা, একটা তো চলে গেল শরীর থেকে, যাক, এটা বলে একাদশবর্তিনী নিবৃত্তি। তারপর ভজন আরো উন্নত হবে, দীপ্ত হবে। ভজনের অগ্নি যখন আরো তীব্রতর হবে, দীপ্ত হবে, তখন তাড়াতাড়ি আরো সেই অনর্থগুলো নিবৃত্তি হবে, একটা একটা করে, একে একে সব চলে যাবে। এরপর আসবে বহুলাদেশবর্তিনী। তুমি যখন একটাকে নিবৃত্তি করতে পারবে, তখন মনে মনে ভাববে, না আমার পক্ষে সম্ভব, আমি অন্যগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবো। এই যে মনের মধ্যে ইচ্ছা শক্তিটা। তারপর ভজন যখন আরো যুক্ত হবে, তখন এর নাম প্রায়িকী হবে। হ্যাঁ, প্রায়িকী নিবৃত্তি। তারপরে তোমার আরো ভজন যখন উজ্জ্বল হবে, তখন হবে পূর্ণা নিবৃত্তি। আজকে থাক, অনেকটা সময় হয়ে গেছে, আরতির সময় হয়ে গেছে, এখন বিশ্রাম দিই। নিতাই গৌরমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে।